আমার নাম রিয়া চক্রবর্তী। আমার হোম টাউন নদিয়া। আমি লাস্ট 9 বছর কলকাতা শহরে রয়েছি অ্যান্ড আমি একটা অ্যাপের জন্য অ্যাজ আ রাইটার এখন কাজ করছি এবং ওয়ার্ক ফ্রম হোম করতে করতে আমি বোর হয়ে গেছি, যার জন্য এই সিরিজটা ব্লাস্ট ফ্রম দ্য পাস্ট। ইয়েস, ব্লাস্ট ফ্রম দ্য পাস্টে আমার ইচ্ছে আছে বেশ কিছু নিজের ঘটে যাওয়া ব্লান্ডার নিয়ে আমি গল্প করব। কিছু না, এটা কোনো তোমার কিছু লাভ হবে না, মানে স্টিল মানে দেখলে আমার ভালো লাগবে বা শুনলে আমার ভালো লাগবে এই যা। সো ব্লাস্ট ফ্রম দ্য পাস্টে আমার মনে হলো যে কোথা থেকে শুরু করা যেতে পারে, তো শুরুটা একেবারে শুরু থেকে করছি। আমি তখন কলেজে ফার্স্ট ইয়ার, আমার ইংলিশ অনার্স ছিল, রেজাল্ট বেরিয়েছে এবং ফার্স্ট পেপারে আমি সাপ্লি পেয়েছি। আমার বাড়িতে পুজো হচ্ছে এবং আমার বন্ধুবান্ধব সবাই ইনভাইটেড, সবাই ভীষণ ভালো রেজাল্ট করেছে, অন্যান্য ল্যাঙ্গুয়েজ নিয়ে বা অন্যান্য সাবজেক্ট নিয়ে অনেকেই পড়ছিল। সো বাবাকে বললাম, বাবা শুনলো, সবার মাঝখানে কিছু বললো না এবং ডিসাইড করেছিলাম আমি ইংলিশ অনার্স ছেড়ে দেবো, আমার দ্বারা হবে না। তখন 3 বন্ধু আমার, অঙ্কিতা, উমে এবং বর্ণালী, আমি ওকে টুনিলাইট বলে ডাকতাম, যার সাথে আমার এই মুহূর্তে আর কোনো যোগাযোগ নেই, এরা 3 জন আমাকে বহুবার বুঝিয়েছিল। কবির সুমনের গানটা আছে না, হাল ছেড়ো না বন্ধু কণ্ঠ ছাড়ো জোরে, ওরাই গানের লাইনটাকে জাস্টিফাই করে দিয়েছিল আমার লাইফে। সো ওদের কথাতেই যে কেন হবে না, একবার হয়নি তার জন্য কী হয়েছে, আবার পরীক্ষা দিবি তুই এবং আমাদের টিউটরের কাছে পড়। দেন আমি টিউটর চেঞ্জ করি অ্যান্ড টিউটরের দোষ ছিল না, আমি পড়িনি তাই জন্য রেজাল্ট হয়নি, আলাদা বিষয়। সো দেন থার্ড ইয়ারে ইংলিশ অনার্স নিয়ে বেরিয়ে যাই। এই যে ব্যাপারটা চলছিল কাট্টু একই সাথে চলছিল প্যারালালি, সেটা হলো এই রেজাল্ট খারাপ হওয়ার পর থেকেই আমার মনে হলো আমি অভিনয় করবো, আমি কলকাতা শহরে আসবো, এসে অভিনয় করবো, ঠিকঠাক দেখতে আছি, ঠিকঠাক কথা বলে নিই, যাবো আর ডিরেক্টর জাস্ট কাস্ট করে নেবে, এটাই ভেবেছিলাম আমি। যাই হোক, দেন আমি বাড়িতে বলেছিলাম যে আমার কলেজ স্ট্রিটে আমি বই দেখতে যাবো, ওখানে কম দামে বই পাওয়া যায়, তো আমি ওখানে বই দেখতে যাচ্ছি বলে বেরিয়েছিলাম। ফার্স্ট টাইম দমদমে নেমেছি একা, নেমে টলিগঞ্জের যাবো, টলিগঞ্জের টিকিট কেটেছি। আমি জানতাম না মেট্রোয় যে গোল গোল টোকেন টিকিটটা কাটতে হয়, আমি নর্মাল একটা টিকিট কেটেছি, এসকেলেটারের সামনে দাঁড়িয়ে তখন সিকিউরিটি বললো এন্ট্রান্সের ওখানে যে এটা দিয়ে তো হবে না, তোমাকে তো নর্মাল টিকিট কাটতে হবে, তোমাকে তো মেট্রোর টিকিট কাটতে হবে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি চেক, ফার্স্ট টাইম পাওয়া যে আচ্ছা এইভাবে হয় না বিষয়টা। অ্যান্ড দেন তো সেখান থেকে যাওয়া, পোর্টফোলিওর ওখানে গিয়ে কথা বলা, ছেলেটির সাথে ছবি নিয়ে অ্যান্ড ব্যাক করা। কাট্টু আমি এখন এখানে পকেট এফএমের জন্য অ্যাজ আ রাইটার কাজ করছি। এর মাঝখানে অনেকটা গল্প আছে, সেই গল্পগুলো ছোট ছোট করে পরের এপিসোডে আসবে। থ্যাংক ইউ।